আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পুরান ঢাকার সিংটলা সূত্রাপুরের সিংটলার একটি ছাদে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি। অত্যন্ত দুঃখজনক একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, আমি আজ যখন আসরের নামাজ পড়ছি, নামাজের ভেতর এমন সব বিশ্রী, অশ্লীল, অসামাজিক এবং নোংরা কথাবার্তা আমাদের কানে ভেসে আসছিল, যা একটি সভ্য সমাজের কথাবার্তা নয়, যা একটি ভদ্র সমাজে উচ্চার্য নয়। এর যে দুঃখজনক কথা হলো, আমি যখন মাগরিবের নামাজ পড়ছি তখন আতশবাজির এমন বিকট আওয়াজ হচ্ছিল যে আওয়াজগুলো একটি সমাজের জন্য, একটি সমাজের স্থিতিশীলতার জন্য কিছুতেই ভারসাম্যপূর্ণ নয়। এই আওয়াজগুলো আমাদের কত ধরনের ক্ষতি করতে পারে সেগুলোর বিশ্লেষণে আমি এখন যাচ্ছি না। আমি জাস্ট সবচেয়ে দুঃখজনক কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি। একটি মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলিম প্রধান বাংলাদেশ, এই বাংলাদেশের যে অবস্থাটা আমি এখন বলবো, মাগরিবের আজানের পর মসজিদের মাইক থেকে অসংখ্যবার এলান করা হচ্ছিল যে প্রিয় এলাকাবাসী, এখন নামাজ হবে, অনুগ্রহপূর্বক আপনারা আতশবাজিটা কিছু সময়ের জন্য বন্ধ রাখুন, নামাজের পর আপনারা আতশবাজি করুন প্রয়োজনে। এই এলানটা মসজিদের মাইক থেকে কিন্তু বারবার দেয়া হয়েছে, কিন্তু এই এলানে কর্ণপাত করার মতো কোনো মুসলমান হয়তো এই সমাজে নেই। যার কারণে আমরা যখন নামাজ পড়ছিলাম, নামাজের ভিতর প্রতিটা রুকনে মুহূর্তে মুহূর্তে আমরা কেঁপে উঠছিলাম। দুঃখজনক ব্যাপার হলো, প্রথমত একটি মুসলিম সমাজে নামাজ পড়ার জন্য অপসংস্কৃতির সয়লাবের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হয়েছে। আমাদেরকে কিন্তু মাইক থেকে এলান করে বলতে হয়েছে যে আমাদেরকে একটু নামাজ পড়ার সময় দিন। ভাবলেই আশ্চর্য হই যে আমরা মুসলমান হয়েও কতটা অকৃতকার্য এবং কতটা নিচে নেমে এসেছি, কতটা অসহায়ত্ব বোধ করছি যে আমরা পবিত্র বিধান নামাজ পড়ার জন্য অপসংস্কৃতির কাছে আমাদের হাত জোর করে এলান করতে হচ্ছে, ঘোষণা দিতে হচ্ছে। এবং সেই ঘোষণায়ও কিন্তু কোনো ধরনের কর্ণপাত করা হয়নি। পুরো নামাজের ভিতরেই আতশবাজি ছিল এবং আমাদের ফরজ নামাজ শেষ হতে না হতেই ডিজে পার্টিও শুরু হয়ে গিয়েছিল। যে বিষয়টি আরও বলার, আমি আমার জুমার মিম্বারে, আমার বিভিন্ন লেখায়, বিভিন্ন আলোচনায়, অসংখ্য জায়গায় আমি এই কথাগুলো বলেছি যে আমরা যতদিন পর্যন্ত ডিফেন্স করতে থাকবো, ততদিন পর্যন্ত এমন একটা সময় আসবে যে আমাদের পিঠ দেয়ালে ঠেকে থাকবে। আমরা তো দীর্ঘ সময় পর্যন্ত ভাবছি যে আমরা নিজেদের ইবাদত বন্দেগীটা, নামাজ রোজাটা নিজেদের মতো করতে পারলেই হলো, কিন্তু না ভাই, এই যে এতটুকু চিন্তা, এটা আমাদের খুবই সীমাবদ্ধ চিন্তা। এবং এই চিন্তা করতে করতে আজ আমাদের এমন একটা অবস্থা যে আমরা নামাজ পড়ার ফুরসত পাচ্ছি না। অর্থাৎ আমরা যতদিন চিন্তা করব যে আমরা কোনো মতে আমাদের ইবাদত বন্দেগী নিয়ে বেঁচে থাকলেই হবে, কে কি করছে এত কিছু আমাদের দেখার বিষয় না, এটা তো হতে হতে এখন এই পর্যায়ে আমরা চলে এসেছি। আর আমি সবিশেষ একটা কথা খুব বলিষ্ঠভাবে বলতে পারি, আমরা ইসলামের অনুসারী, আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান। ইসলাম ধর্মে এমন কোনো অনুষ্ঠান নেই, এমন কোনো সংস্কৃতি নেই যেই সংস্কৃতিটা ন্যূনতম জনদুর্ভোগের সৃষ্টি করবে, যেই সংস্কৃতি মানুষের সামাজিক স্থিতিশীলতায় ন্যূনতম আঘাত হানবে, এমন কোনো অনুষ্ঠান, কোনো সংস্কৃতি ইসলাম ধর্মে নেই। আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে যে ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলের এই ধারা ইসলাম নির্দেশিত নয়, বরং ওয়াজ মাহফিলের আওয়াজগুলো সীমিত রাখার জন্য সচেতন ওলামায়ে কেরাম বারবার বলে আসছেন। আপনি বলতে পারেন, রাস্তা বন্ধ করে যে আপনারা জুমার নামাজ পড়ছেন, না, রাস্তা বন্ধ করে জুমার নামাজ পড়া এটা ইসলাম ধর্মের নির্দেশনা নয়। ইসলাম ধর্মের নির্দেশনা হলো জুমার নামাজ পড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গার ব্যবস্থা করা। আমরা জায়গা ব্যবস্থা করতে পারছি না, পর্যাপ্ত পরিমাণ মসজিদের ব্যবস্থা নেই, এটা আমাদের দুর্বলতা, এটা ইসলাম ধর্মের নির্দেশিত পন্থায় কোনো দুর্বলতা নয়। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখজনক এই কথাগুলো বলার জন্য আমি আজ আপনাদের সামনে এসেছি। আল্লাহ আমাদেরকে সুমতি দান করুন, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। আমাদের তরুণ প্রজন্ম যারা এই ধরনের অপসংস্কৃতির সয়লাবে ভেসে যাচ্ছে, তাদেরকে সুমতি দান করুন, হিদায়াত দান করুন। এবং আমাদের যে দ্বীনি দাওয়াতের প্রকৃত অর্থের দায়িত্ব, সেই দায়িত্বকে খণ্ড বিখণ্ড করে দায়িত্ব পালন না করে পরিপূর্ণ দায়িত্বটা আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করুন।